নিউটনের মহাকর্ষের সূত্র ভুল। একটি ছাড়া গতি প্রসঙ্গে নিউটনের আবিষ্কৃত দুইটি সূত্রের একটি অসম্পূর্ণ এবং অপরটি শুধুই কাল্পনিক যুক্তি মাত্র, এমন দাবি বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞানীর। কে এই পঞ্চগড়ের বিজ্ঞানী? পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের এই ব্যক্তির নাম আফসার আলী। পেশায় একজন যন্ত্রবিদ। তার বয়স এখন ৬৫। একসময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। আমি বহুদিন যাবৎ এই চিন্তা করতেছিলাম যে জ্বালানি ছাড়া, অর্থাৎ তাপ শক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যেন বিনা খরচে এরকম ইঞ্জিন চালানো যায়। এই ব্যাপারে আমি গবেষণা শুরু করি। এক পর্যায়ে এই গবেষণা নিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, যেখানে বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 1 কেজি ওজনের সমান এবং অভিকর্ষ বল ক্রিয়াশীল। সেখানে আপনার এই জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে, এটা কাল্পনিক। আপনি যান আপনার এই তথ্য এই দুনিয়াতে বা আসমানের জমিনের নিচে, আসমানের উপরে চলতে পারে, এই পৃথিবীতে চলবে না। তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা, যেমন পেরিলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি। এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র প্রথম সূত্র সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয়, কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এই বাহ্যিক বলটা কীভাবে প্রয়োগ হবে, কে প্রয়োগ করবে, কোথেকে আসবে, এইটার সূত্রে দেওয়া নাই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি। বিজ্ঞান বিষয়ে তিনি বেশ কিছু প্রবন্ধ এবং বইও লিখেছেন, কিন্তু সুযোগের অভাবে এখনও তা প্রকাশ হয়নি কোথাও। তিনি আশা করেন তার সূত্রগুলো প্রকাশ হোক, অথবা তার দাবি মতো নিউটনের ভুল এবং কল্পিত সূত্রগুলো সংশোধন করা হোক। এটা পরীক্ষা করছেন, ধরুন আমি প্রায় 30 বছর এই যে 5-6টা ইঞ্জিন, অর্থাৎ ছোট ছোট ডিজেল ইঞ্জিনগুলো আমি কিনে এটা কাজ করছি। এতে আমার লক্ষ টাকা খরচ হয়েছে যখন আমার যোগ্যতা ছিল। এরকম করতে করতে আমি এখন নিশ্চয় গেছি, এখন আমার যোগ্যতা হারিয়ে ফেলছি। এখন চাচ্ছি যে আমার তথ্যগুলো প্রকাশ করার কারণে এটা যদি যারা বিজ্ঞ বিশেষজ্ঞ তারা যদি বুঝে যে সূত্রটা সঠিক এবং এর দ্বারা এই ইঞ্জিন দমন করা সম্ভব, এটা যদি পরীক্ষা নিরীক্ষা তারা সূত্র পরীক্ষা নিরীক্ষা তারা যদি বুঝে, তাহলে হয়তো তারা একটা সহযোগিতার প্রচেষ্টা চালাতে পারে। আর সহযোগিতা পাইলে ইনশাল্লাহ আমার ইঞ্জিন গবেষণা আমি চালিয়ে যেতে পারবো।